আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা না বুঝেই আপনারা অনেক সময় কিন্তু ভিডিওটি টেনে টেনে দেখার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো মিস করে যাবেন, সেক্ষেত্রে লস আপনাদেরই হবে। আজকের বিষয়টি হলো বিভিন্ন ভোল্টেজ আমাদের ওকে থাকার কারণেও বিভিন্ন ভোল্টেজ ওকে আছে, তারপরেও কিন্তু আমাদের পিকচারে সম্পূর্ণ আলো আসে না। তো আমরা যখন পিকচারে আলো বাড়িয়ে দিই তারপরেও কিন্তু আমাদের আলোটি সম্পূর্ণ দেখা যায় না। এজন্য যা যা সমস্যা হতে পারে গোপনীয় টিপস সহ আপনাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা চলুন আজকে এই যে টিপসটি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এলইডি টিভি CRT টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার চ্যানেলটিতে। নিচের একটি চ্যানেল আছে, সেখানে মেয়েরা কম্পিউটার সার্ভিসিং হার্ডওয়্যার টিপস দেয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আসুন। ফিরে আসলাম মূল ভিডিওতে। তো বন্ধুরা আমাদের পিকচারে যে আলো কম দেখতে পাই সব ভোল্টেজ ওকে থাকার পরও, এটি আমাদের এক নম্বরে হচ্ছে এখানে একটি ফ্লাইব্যাক আছে। তো ফ্লাইব্যাকে এখানে একটি ভলিউম আছে, দেখেন একটি হচ্ছে যে আপনার স্ক্রিনটি ক্লিয়ার করার জন্য, এবং নিচেরটাই হলো আমাদের ফোকাস কম বাড়ানো, এবং বাড়ানো যায় কমানো যায়। তো এই ভলিউমটায় যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু সম্পূর্ণ আলো পাবো না। আলো বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের আলো যদি আমরা বাড়িয়ে দিই তারপরেও কিন্তু আমাদের স্ক্রিনে সম্পূর্ণ আলো পাবো না। তার মানে ফ্লাইব্যাকটা যদি সমস্যা হয় তারপরেও কিন্তু আমাদের এই সমস্যাটি হতে পারে। যে নিয়ে আলোচনা করছিলাম, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আপনাদের অনেকেরই কমেন্টের জন্য এই ভিডিওটা আমি করতেছি। এরপর দেখেন আমাদের এখানে একটি কেবল, একটি হলো মোটা আর একটু চেকন যে কেবলটা, এটা যদি সমস্যা থাকে এখানেও কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। এরপর দেখেন এখানে একটি পিএফ আছে, এখানে যে আমাদের একটি ভোল্টেজ ইন হয়ে এখানে যে দেখেন এইটি পিন আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পিনে আমাদের এটা ইন হয়েছে। এখানে একটি ফোকাস ভোল্টেজ, তো এই ভোল্টেজটা এখানে একটি পিএফ আছে। পিএফটা যদি আমাদের খারাপ হয় ভিউয়ার্স, তাহলে কিন্তু আমরা স্ক্রিনে কিন্তু আলো কম দেখব। আমরা আলো যদি বাড়িয়ে দিই ফ্লাইব্যাক থেকে এবং তারপরে কিন্তু কাজ হবে না। তো আমাদের এই পিএফটার জন্য অনেক সময় স্ক্রিনে কিন্তু আলো আমরা কম দেখতে পাই। তো এটা আমরা অনেকেই বুঝি না, অনেকেই আবার পিকচার টিউব আমরা ফেলে দিই। তো অনেক সময় পিকচার টিউবের সমস্যার জন্য কিন্তু আলো কম হতে পারে, অনেক সময় আমরা পিকচার টিউব খারাপ মনে করি। এরপর দেখেন আমাদের এই যে বেস বোর্ডে যেখানে 5 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি ইন হয়েছে, তো এই পিনটা যদি মরিচে ধরে যায় ভিতর থেকে, বেস যদি খারাপ হয়ে যায় তারপরেও কিন্তু আমরা স্ক্রিনে কিন্তু আলো কম দেখতে পারি। এবং পিকচার টিউবে যদি আমাদের গ্যাস, এখানে পিকচার টিউবের যে পিনগুলো আমরা ইন হয়, পিকচার টিউবে গ্যাস যদি কমে যায় তারপরেও কিন্তু আমাদের কিন্তু এখানে লাইট আমরা কম দেখতে পারি। এরপর এখানে কিছু ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার কারণে, এই যে ক্যাপাসিটার দেখেন 22-300 ভোল্ট। তো এই ক্যাপাসিটার জন্য আমরা 180 ভোল্টের সমস্যা হলে অনেক সময় লাইট কম দেখতে পাই, আবার অনেক সময় বিভিন্ন ধরনের সাদা দেখতে পাই, কোনো গ্রাফিক্স অনেক সময় থাকে না। তো আরেকটা বিষয় হলো কমন বিষয়, তো এখানে দেখেন একটি ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারটার ফলেও আমাদের কিন্তু বাংলা খাতার মতো র্যাক পড়তে পারে। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করে দিলাম। যাদের এই সমস্যাটি হবে তারা এভাবেই সমাধান করবেন। তো অনেক সময় বেসটি আমাদের অনেক দিন চলার পরও কিন্তু আমাদের পিকচারে আলো কম আসতে পারে। তো আমরা যখন আমাদের ডিসপ্লে যখন গ্যাস কমে যায় তখন দিন দিন চলতে চলতে আমাদের পিকচার টিউবটি খারাপ হয়ে যায়, আবার অনেক সময় শর্ট হয়ে যায়। সে কারণে কিন্তু আমাদের আলোটি কম হয়। কিন্তু অনেকেই আমরা এই পিএফটা খারাপ, কিন্তু এখানে আমরা মনে করি যে আসলে পিকচার টিউবটি খারাপ, সেক্ষেত্রে পিকচার টিউবটি চেঞ্জ করি না ভিউয়ার্স। এটা আপনার চেঞ্জ করলেও হয়। তো এটার বিপরীত যদি আমরা এটা মডিফাই করতে চাই, তাই দেখেন এখানে আমাদের ভার্টিক্যাল সাইডে কিছু পিএফ আছে, এই যে পিএফ। তো এই পিএফ যদি আমরা এখানে লাগিয়ে দিই এক প্রান্ত, এবং দ্বিতীয় প্রান্ত যদি আমরা এই 5 নম্বর পিনে লাগিয়ে দিই, তারপর কিন্তু আমাদের এই সমস্যাটির সমাধান হতে পারে। তো বন্ধুরা আজকের এই বিষয়টি এই পর্যন্তই। যারা ভিডিওটি অবশ্যই যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন। এত কষ্টের বিনিময়ে আপনাদের কাছে প্রতিদিনই ভিডিও দিতেছি, তাই ব্যস্ততার মধ্যে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিতেছি, অবশ্যই আমাকে উৎসাহ করে দেবেন। তো এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আগের পর্বগুলো যদি মিস করে থাকেন ডিসক্রিপশনটা ঘুরে আসবেন, এবং নতুন নতুন পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সারাদিন অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।